سبحان الله يرجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه. রাহুল বুখারী। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার কাছে আমরা প্রথম শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে তিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আমার তো মনে হয় এই কথা অনেক জায়গায় আমি বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। ভালো না বাসলে এত মানুষের মধ্য থেকে বাছাই করে এই রেশ বাদ দিয়ে, চা খাওয়া বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে এখানে আল্লাহ তার দিন শেখার জন্য বসার তৌফিক দিয়েছেন। তার মানে মনে হয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আর একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য আল্লাহ ভালোবাসেন, এর চেয়ে বড় কোনো নিয়ামত দুনিয়াতে নাই, কোনো নিয়ামতই নাই। সবচেয়ে বড় নিয়ামত রব আপনাকে ভালোবাসেন। দুনিয়াতে যারা আছে মুসলিমরা, এমনকি অন্য ধর্মের মানুষেরাও দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি। এই দাবি সবাই করে, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এটি বড় বিষয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে রব আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যেন আমাদের তার ভালোবাসা নিয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার কাছে আমরা শুরুতে দোয়া করছি আল্লাহ যেন আমাদের বৈঠককে কবুল ও মঞ্জুর করেন। এই যে চেহারাগুলো আমরা দেখছি, এই চেহারাগুলোকে রব্বুল আলামিন যেন জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করেন। আমাদের রিজকে হায়াতে আল্লাহ যেন বারাকা দান করেন, এবং যারা এটার প্রতিষ্ঠা করেছেন, শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, বসেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করুন দুনিয়া ও আখিরাতে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 281 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং প্রত্যেকে যে যে কর্ম করেছো সেই কর্মের প্রতিদান পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সেই দিন আমাদেরকে ফিরতে হবে। আমি প্রথম ইচ্ছা করেছিলাম আকীদা সংক্রান্ত কিছু কথা বলবো, যেহেতু আমি আকীদার ছাত্র, মদিনাতে অনার্স মাস্টার্স এমফিল করেছি আকীদার উপরে। কিন্তু যখন দেখেছি আমাদের এই জায়গার আলোচনা করেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া স্যার হাফিজাহুল্লাহ, তখন আকীদা সংক্রান্ত কথা থেকে ভিন্ন দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি শুধু আপনাদেরকে একটি ঘটনা বলছি শুরুতে। সেটি হলো, আমি মদিনা ভার্সিটিতে ক্লাস করছিলাম, ক্লাসে বসেছিলাম, মাস্টার্সের ক্লাস। তো শিক্ষক আসলেন আমাদের ক্লাসে, এসে বললেন যে এই বইয়ের লেখককে কে তোমরা চেনো? আমি ক্লাসে উপস্থিত। তো এমনি অন্যান্য দেশের ছাত্ররা আমাদেরকে একটু ভিন্ন চোখে দেখে, যে বাঙালিরা পড়াশোনা খুব একটা ভালো না, পড়ার প্রতি গুরুত্ব কম, বিশেষ করে ইয়ামানি বা আরো যারা ছাত্র, পাকিস্তানের ছাত্র অন্য চোখে দেখতো আমাদেরকে। তো এই ক্লাসে আমি একমাত্র আকীদায় মাস্টার্স আমি একাই ছিলাম বাংলাদেশি হিসেবে। এমনি আমার ছাত্র ছিলাম 25 জন। তা আমি বলছি যে শেখ আমি চিনি আশ-শিরকু ফিল কদিমি ওয়াল হাদিস, একটা থিসিস, পিএইচডি ডক্টরেট থিসিস নিয়ে তিনি আসছেন শেখ। এসে বলছেন
যে যদি তোমরা গবেষণা করো তো গবেষণা যেন এই মানের হয়, এই বইয়ের মতো হয়। আর যে শায়েখ আমাদের বলছেন তিনি হলেন আপনার প্রফেসর এবং ডক্টর। তিনি এসে বলছেন যে তোমরা ভবিষ্যতে থিসিস করো, তোমাদের থিসিস যেন এই মানের হয়। এই কথা বলে তিনি একটি বই দেখালেন, আর শিরকু ফিল কদিম ওয়াল হাদিস। দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত যে শিরকগুলা, সেই শিরকগুলা সেই থিসিস একত্রিত করা হয়েছে। সেই থিসিসের লেখক ডক্টর আবু বকর জাকারিয়া স্যার। তো আমি একটু ক্লাসে আমার বুকটা একদম বড় হয়ে গেল। আমি খুশিতে মানে শিক্ষকের মুখ থেকে প্রশংসা মদিনা ভার্সিটির মতো জায়গায়। আর যারা অন্য ছাত্ররা আমাদেরকে অন্য চোখে দেখে, যারা কিছুই না, এদের কোনো জ্ঞান নেই, গবেষণা নেই, কিছু নেই, তো এই দিন থেকে আলহামদুলিল্লাহ অন্য ছাত্ররা আমাদেরকে কিছুটা মহব্বত করা বা রেসপেক্ট করা, সম্মান করা শুরু করে দিয়েছিল। তো সেই আবু বকর জাকারিয়া স্যার হাফিজাহুল্লাহ তিনি আপনাদের এখানে ক্লাস নেন। এটা আমি মনে করি আপনাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা শায়েখ সহ যারা এখানে দার্স দেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের বিষয়, এটা আয়াত পাঠ করেছি, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, নবীর নাম শুনলে কি বলতে হয়? নাকি চুমা দেবেন চোখে মুখে? ওটা এক পার্টি আছে, ওটা একটা পার্টি আছে, নবীকে মহব্বত করে চোখে মুখে চুমা দেয়। বেদাতকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং বেদাতিকেও ঘৃণা করতে হবে। বেদাতকে এবং বেদাতিকে উভয়কে ঘৃণা করতে হবে, না হলে আপনার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। তাকে দিনের দাওয়াত দেবেন কিন্তু তার কাজকে ঘৃণা করতে হবে। আমাদের সমাজে একটি কথা আছে, পাপকে ঘৃণা করো, তারপর কি? পাপীকে নয়। এটা এক সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটি কথা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসিকিন। আল্লাহ পাপীদেরকে একদম ভালোবাসেন না। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, যারা পাপ করে তাদেরকে ভালোবাসেন না। আর আমরা বলছি না, হিন্দুরা যা করে করুক, হিন্দুরা আমাদের ভাই ভাই। এই ভাই ভাই কি আপনাকে শেখালো? তার মানে যারা অন্যায় করে এবং অন্যায়কারী উভয়কে আপনাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে, মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, ঘৃণাটা হবে আল্লাহর জন্য। যে নবীর দুশমন, নবীর বিরুদ্ধে কাজ করছেন, আল্লাহর বিরুদ্ধে কাজ করছেন, সে নাকি আপনার ভাই, সে আপনার বন্ধু। যাই হোক, বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আপনাকে যে কোনো মূল্যে এই 7 প্রকারের এক প্রকার হতেই হবে যদি আপনি বাঁচতে চান। যদি পরকালীন জীবনে আপনি নাজাত পেতে চান, এই 7 প্রকারের এক প্রকার আপনাকে হতেই হবে, না হলে কোনো উপায় নেই। তার মধ্যে আমি তার আগেই আল্লাহর আরশ সম্পর্কে একটু কথা বলি। সাহাবী আবু যার থেকে বর্ণিত, তিনি বলেন, মাল কুরসিউ ফিল আরশ ইল্লা কাহালাকাতিন মিন হাদিদ। আমরা যে আয়াতুল কুরসি পড়ি না, যে সম্পর্কে হাদিসে আসছে, যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে চোর বাড়িতে ঢুকবে না, চোর ঢুকে চুরি করতে পারবে না। আল্লাহ সারা রাত ফেরেশতার মাধ্যমে সেই বাড়িকে পাহারায় নিযুক্ত রাখেন, ফেরেশতাদেরকে। সে হলো কুরসি। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী আবু যার থেকে বর্ণিত, মরুভূমির মধ্যে যদি একটি আপনার লোহার আংটি ফেলে দেওয়া হয়, এই লোহার আংটি যতটুকু অতটুকু হলো কুরসি। আর এই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ কি পরশুদিন বলবেন, এখন বলার কথা? তাহলে কুরসিটা কি? যে কুরসিটার আংটির মতো ছোট, এই কুরসিটা হলো কি? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, 7 আসমান এবং 7 জমিন, এটাকে যদি এক জায়গায় রাখা হয়, এটা কুরসির তুলনায় হবে একটা বালার মতো। কুরসিটা কত বিশাল! 7 আসমান 7 জমিন, এগুলো বলতে গেলে তো সময় এখন হয়ে যাবে। 7 আসমান এবং 7 জমিন আমার কত বিশাল! আপনার এই জন্য আমি যেখানে যাই কয়েকটা বই পড়তে বলি। তার মধ্যে একটা বই হলো কিতাবুত তাওহীদ। নাম শুনেছেন? কার লেখা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলে না? আমাদের অন্য গ্রুপ যারা আছে, মঞ্চে ড্যান্স করে, একটা গ্রুপ আছে না, মঞ্চে নাচা নাচি সবকিছুই করে, হ্যাঁ, এরা বলছে যে নজদের বংশধর।
যে নজদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, আপনি তথ্য হয়তো জানেন, আমি একটু জানাই রাখছি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার বাড়ি কোথায়? টঙ্গীতে না সৌদি আরবে? সৌদি আরবে। সৌদি আরবের নাজদ এলাকায় তার বাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আপনি সিরিয়াতে এবং ইয়ামানে বরকত দান করুন। সহিহ বুখারীর হাদিস। সিরিয়াতে এবং ইয়ামানে বরকত দান করুন আল্লাহ, আপনি শামে বরকত দান করুন। তো সাহাবাগণ বললেন, আল্লাহ রাসূল ওয়াফি নাজদিনা, নাজদের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, মিনহিনা তাতলু কাউনু শায়াতিন, নাজদের জন্য দোয়া করা যাবে না, সেখানে ভূমিকম্প হবে, সেখানে ভূমিধস হবে এবং এই নাজ থেকে শয়তানের শিং বের হবে। এখান থেকে আল্লামা মুফতি দামাত বারাকাতু আরো যদি কিছু থাকে, তাহেরি সাহেব, তিনি বলছেন এই নাজদ হলো এমন নাজ, যেই নাজদের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করে গেছেন। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বাড়ির নাজদে, এই জন্য সে বদদোয়ার সন্তান। কথা কি বুঝতে পেরেছেন? জানতে হবে আপনাদের। তারা আমাদেরকে নজদি বলে গালি দেয়, আপনারা শুনেছেন কিনা? নজদি শয়তান আমাদেরকে বলে। যেহেতু বিস্তারিত বলার সময় নেই, আমি অন্যটি বিষয়ে যাবো ইনশাআল্লাহ। তো নাজ নামে দুইটা এলাকা আছে পৃথিবীতে, একটা হলো সৌদি আরবের নাজ আর একটা হলো ইরাকের নাজ। কোথাকার নাজ বললাম? ইরাকের নাজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, তিনি বললেন পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে এবং যত ফিতনা এই পূর্ব দিক থেকে আসবে, এই কথা বলে তিনি আপনার ফুরস, সেই সময়ের পারস্য, বর্তমান ইরান, সেই দিকে তিনি ইশারা করলেন। তাহলে বোঝা গেল যে হাদিসে বলেছেন নাজ থেকে শয়তান বের হবে, শয়তানের শিং বের হবে, এটা কি সৌদি আরবের নাজ নাকি ইরাকের নাজ? কোথাকার হাদিস কোথায় খাটাই দিয়েছে। এজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের লেখা বই কি নাম বলেছে? এজন্য খুতবা আর দার্স দুটো পার্থক্য আছে। খুতবায় শুধু ইমাম সাহেব বলে যাবে, প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এখানে দার্সে অনেক উপকারিতা বেশি। আমি মনে করি খুতবার চেয়ে দার্সে উপকারিতা বেশি। যারা গিয়েছেন মসজিদ নববীতে দেখছেন যে প্রত্যেক পিলারে পিলারে শায়েখরা বসে থাকেন, দার্স হয়। আমাদের দেশে তো ওয়াজ মাহফিলের নামে ফজর পর্যন্ত চলে, ফজরের নামাজ যিনি ওয়াজ করছেন তিনিও নাই, মুসল্লিরাও নাই। এটা ইসলামের সিস্টেম না। দার্স হবে, কিতাব ভিত্তিক দার্স হবে। আমি আলহামদুলিল্লাহ কিতাবুত তাওহীদ একটা দার্স দেই প্রতি শুক্রবার, ভাষান টেক 14 নম্বর মিরপুরে, সেখানে দার্স আজকেও ছিল। যেহেতু আমি ওনাকে যদিও ওস্তাদ না, কিন্তু ওস্তাদ মানি এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং বাংলাদেশের প্রথম সারির যারা আলেম তার মধ্যে তিনি অন্যতম। আমাকে অনেক মহব্বত করেন, তিনি ফোন দিয়েছেন, তো আমি যেখানে চলে আসছি আলহামদুলিল্লাহ। তিনটা বই অন্তত পড়বেন। একটি বই বলেছি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লেখা কিতাবুত, মনে থাকবে ইনশাআল্লাহ, আছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বই পড়বেন হিসনুল মুসলিম। কিসের বই এটা? আলহামদুলিল্লাহ, দার্সের উপকারিতা। খুতবা এগুলো হবে না, দার্স শুনছেন 1 বছর থেকে উপকার হচ্ছে। 3 নম্বর যে বই পড়বেন আর রাহিকুল মাখতুম, আল্লামা সৈফুর রহমান মোবারকপুরি। সহিহ বুখারী, মুসলিম এগুলো থাকবে। এই 3টা বই অবশ্যই আপনি জীবনে একবার হলেও শেষ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম সে কিতাবুত তাওহীদ এসেছে, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আপনি কি কথা বুঝতে পারছেন? মানে বিজ্ঞানী গেছে কোন পর্যন্ত? চাঁদে গেছে না সূর্যে গিয়েছে? আপনারা ভালো বলতে পারবেন। চাঁদে গেছে, কেউ কেউ বলছেন যায়ও নাই। বিশেষ করে শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি আপত্তি করছেন যে আসলে গেছে কিনা। যাই হোক, যদিও যে থাকে চাঁদ পর্যন্ত গেছে, যেটা দুনিয়া থেকে আপনার 3 লক্ষ কত কিলোমিটার দূরে, আর দুনিয়া থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূর। আপনারা ভালো বলতে পারবেন। তো সেখানে কেউ কি গিয়েছে? তার কত কত উপরে আল্লাহ তাআলা প্রথম আসমান। তো দুনিয়া থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান এত পুরো মোটা, সেটা আবার 500 বছরের রাস্তা। আপনি আমি আল্লাহ তাআলার ক্ষুদ্র একজন মাখলুক, একদম নগণ্য একটি মাখলুক। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, আমি সংক্ষেপ করছি, 500 বছর। দ্বিতীয় আসমান আবার মোটা 500 বছর। মোটা বুঝছেন কিনা? পুরু, হ্যাঁ। এইভাবে 7 আসমান। 7 আসমানের ওপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার 500 বছর শূন্য। সেই 500 বছরের ওপরে রয়েছে সাগর। আমি এক জায়গায় হাদিস বলেছি
তো একজন বলছে যে সে কখন থেকে পানি পড়ে না, সাগর থেকে পানি পড়বে, মেঘ থেকে কি পানি সবসময় পড়ে? আল্লাহ তাআলার সেখানে শক্তি রয়েছে। হ্যাঁ, এরপরে সাগরের উপরে রয়েছে আবার 500 বছরের রাস্তা, তার উপরে হচ্ছে কুরসি। কুরসিটা কি? মাউদিউ কদামির রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পা রাখেন সেটা হলো কুরসি। তার উপরে রয়েছে আরশ, আল্লাহ তাআলা সেই আরশে আরোহণ করেছেন। আমাদের কোরআনুল কারীম অনুবাদ, অনেক অনুবাদ করেছেন সমুন্নত, মানে ডানেও যাবে না বামেও যাবে না, সমুন্নত অনুবাদ আপনাকে কে শিখিয়েছে? ইস্তাকররা বা ইস্তাওয়া, ইস্তাওয়া আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই বিষয়গুলো হয়তো আমাদের কাছে খুব সহজ মনে হয়, সহজ বিষয় নয়। যদি কোনো ইমাম বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তার নিজের নামাজ হবে না, তার পিছে আপনার নামাজ হবে না। এজন্য হাফিজুর রহমান কুয়াকাটার পেছনে নামাজ আপনি পড়বেন না। আমি যখন মসজিদ নববীতে আমাদের এক ভাই যে দেখা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমি দায়িত্ব পালন করেছি কিছুদিন। তো এখন যেহেতু লাইভ চলছে, তো ইনি গিয়েছিলেন সেখানে, আমরা তাকে বলেছিলাম আপনি বসেন, আপনার সাথে কথা আছে। তো বলছে আমার তো এখন সময় নেই, কালকে এশারে আসবো, তখন বসে কথা বলবো। তো কালকের এশার আজ পর্যন্ত আর হয় নাই। ওই যে পালায় আসছে, আমরা কত খুঁজেছি তাকে, কোথায় গেল? তিনি বলেছেন যে মনসুর হাল্লাজ নাম শুনেছেন? মনসুর হাল্লাজকে নাম শুনেছেন? মনসুর হাল্লাজ যে ছিল সুফি নাস্তিক জিন্দিক, তাকে বলছে আল্লাহর ওলি, আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহ মিশে গেছেন। এই আকীদা পোষণ করলে তার পিছনে নামাজ হবে না। এবং আপনাকে স্পষ্ট স্টেট বিশ্বাস করতে হবে, স্টেটলি বিশ্বাস করতে হবে আর রহমান ও আলাল আরশে তাওয়া, রব্বুল আলামিন আছেন কোথায়? এত উপরে আরশে আজিমে আছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধকার রজনীতে, অন্ধকার রাত্রিতে যদি কালো পিঁপড়া কালো পাহাড়ের উপরে চলে, ওই কালো পিঁপড়ার পায়ের আওয়াজ রব্বুল আলামিন শুনতে পাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে আয়াতগুলোতে এসেছে, আমি আমার বিষয় এখন ঢুকতে পারি নাই, ইনশাআল্লাহ নির্দেশ সময় শেষ করে দেব। যে আয়াতগুলোতে এসেছে যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, আল্লাহ রয়েছেন মুত্তাকিদের সাথে, আল্লাহ আছেন মুমিনদের সাথে, এটাকে নিয়ে তারা বলছে যে আল্লাহ তো সাথেই আছেন, মানে আমার সাথে বসে আছেন। এটা আরবি ভাষাতে কেউ বোঝে না, এরা বুঝছে। আপনারা কি আমার সাথে আছেন নাকি দূরে আছেন? সাথে আছেন, সাথে আছেন, দূরত্ব আছে না নাই? যিনি বঙ্গভবন, এখন তার বঙ্গভবন আছে না, বঙ্গভবন তো আছে, গণভবন নাই। তো যিনি গণভবনে ছিলেন, রাস্তায় মিছিল করছেন যে অমুক আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। উনি গণভবনে খেজুর খাচ্ছেন এসিতে বসে, আপনি রাস্তায় চিল্লাচিল্লি করতেছেন। এগুলো আরবিতে ব্যবহৃত হয়। আপনিও বলেন যে আমি হাঁটছিলাম আর চাঁদ আমার সাথে চলছিল, কোথায় আপনি আর কোথায় চাঁদ? আমি চলছিলাম, মেঘ আমার পিছে পিছে যাচ্ছে, আমার সাথে যাচ্ছে। আরবিতে ব্যবহৃত হয়। তো আল্লাহ আপনার সাথে আছেন মানে কি? আপনার সাথে ঢুকে আছেন, মিশে আছেন। এই অর্থ কোন আরবরা বোঝে নাই, হাফিজুর রহমান কুয়াকাটা বুঝছেন, তারা বুঝছেন। এজন্য যদি এই ইমাম, কোন ইমাম এই আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি জানেন, তার পিছনে আপনি নামাজ পড়বেন না, না জানা তাহলে সেটা ভিন্ন বিষয়। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ আকীদা তহাবিয়া সেখানে লিখেছেন ইমাম মাজহুলুল হাল, যে ইমামের অবস্থা আপনি জানেন না, যে তাবিজ দেয় কি দেয় না, আকীদা কেমন, তার পিছনে নামাজ আপনি পড়তে পারবেন। বাকি জানেন যে ইমাম এইরকম, আল্লাহ সর্বত্র বিরাজমানে বিশ্বাস করে, জেনে শুনে সেই ইমামের পেছনে নামাজ হবে না। ইসলামের একটি মৌলিক বিষয় এটি। আল্লাহ তাআলা আরশে আজিমে আরোহণ করেছেন, চড়েছেন, উঠেছেন, এই অনুবাদই করতে হবে। এরপরে যে হাদিসটা বললাম, তো তাহলে কুরসি বড় না আরশ বড়? কোনটা বড়? আরশ বহু গুণে বড়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরসির কথা বলেছেন, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরশ, আল্লাহ তাআলা কুরসিটাই এত বড় যে কুরসি আসমান এবং জমিন সব কিছুকে ঘেরাও করে রেখেছেন। এর চেয়ে বড় কি? আরশ। এজন্য নামাজের শুরুতে আমরা কি বলি? নামাজের শুরু কি বলে? অন্য কিছু বলেন নাকি আপনারা? আল্লাহু মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। এখানে অনুবাদ করতে গিয়ে কেউ লিখছে সুমহান, আল্লাহ সমুন্নত। কাবির মানে বড়, দুনিয়া সবাই জানে। ছোট বাচ্চা আপনাদের যারা প্লেতে পড়ে বা নার্সারিতে পড়ে, বলবেন কাবির মানে কি, আর সগীর মানে কি, বিগ মানে কি, স্মল মানে কি, সবাই বলবে। ওখানে আল্লাহু আকবার বলে অনুবাদটা ভিন্ন করে। আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাহু
ওয়া তাআলা, আল্লাহ তাআলার আরশ বড়। এবং আমরা এই বিশ্বাস করি পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে বড় সৃষ্টির নাম কি? আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলার আরশ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহ তাআলা আরশের মুকাফিক্কি নন। যাই হোক, আমি কথা লম্বা করতে চাচ্ছি না। আরশের খুঁটি আছে। একজন সাহাবী আসলেন, এক ইহুদি আসলে, সে বলছে, আল্লাহ রাসূল, আপনার সাহাবী আমাকে গালে চট দিয়েছে, এখন দাগ হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী কি চট দিয়েছে কেন? বলছে, আমি আসছিলাম, ইহুদি বলছে যে দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী মুসা। এই কথা শুনে আমার তো আল্লাহ রাসূল সহ্য হয় নাই, থাপ্পড় একটা দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল এই কাম করছো কেন? জেনে রাখো, কিয়ামতের দিন যখন মানুষেরা সব বেহুশ হয়ে যাবে, ওয়া আনা আউয়ালু মা ইউফিক, সর্বপ্রথম আমি রাসূলের জ্ঞান ফিরবে। আমি জ্ঞান ফিরে দেখবো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের খুঁটি ঝাপটে ধরে আছেন। তাহলে আল্লাহ তাআলার আরশের কি রয়েছে? খুঁটি আছে। এই বিশ্বাস করতে হবে। কেমন বলেন তো? এটা বলা যাবে? আল্লাহ তাআলা সম্পর্কে যখন সিফাত সম্পর্কে কথা বলবেন, দুইটা জিনিস মাথা থেকে একদম দূরে সরে দেবেন। আমি কথা অন্যদিকে বলতে গেলেও আকীদা চলে আসে, যত পড়াশোনা ওইদিকে, চাচ্ছেন অন্যদিকে কথা বলবো। একটা হলো কাইফিয়াত, একটা তাশবিহ। কারোর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। আর একটা হচ্ছে কত বড় সেটি বলা যাবে না। কত বড় হয় সেটি বলা, আপনি এটা বলতে পারবেন না আল্লাহ আরশ মনে হয় এখান থেকে বগুড়া, বা এখান থেকে, আমি তো বগুড়াই বলবো, আমার বাড়ি তো বগুড়াই, বা অন্য কোন জেলা বা দিনাজপুর যে বলেন, এগুলো বলা যাবে? এটা বলা যাবে না। বা এরকম বলা যাবে আল্লাহর কুরসি মনে হয় এই কুরসির মতো। এটার আরবিতে নাম কি? কুরসি, তাই না? এটাকে বলা যাবে? সাদৃশ্য দেওয়া যাবে না, ধরনও বর্ণনা করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের খুঁটি রয়েছে, এই বিশ্বাস আমাদের করতে হবে। এবং ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ তাআলার আরশের চতুষ্পাশে রাউন্ড করে, ওয়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বি, এবং তারা আল্লাহ তাআলার প্রশংসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে যে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ বহন করে তাদের গুণাগুণী বর্ণনা করার জন্য। গুণাবলী, ইন্না মা বাইনা শাহমাত উযনিহি ইলা আতিকিহি কামাসিরাতি 700 আম। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহ তাআলার আরশ বহন করে এই ফেরেশতার একাধ জনের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তার দূরত্ব সমান। আপনার আর আমার কতটুকু? 5 আঙ্গুল না, কম বেশি হবে, 5 আঙ্গুল বা 6 আঙ্গুল। আর যারা ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহ তাআলা আরশ বহন করে 500 বছর যে আপনি চলেন, যত দূরত্ব হবে লতি থেকে কোন পর্যন্ত, আর বাকিগুলা, তাহলে বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এজন্যই সালাতের শুরুতে আমরা মন থেকে বলি আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা সব থেকে বড়। এজন্য নামাজে গেলে, সালাতে গেলে আমাদের কেন এটা মনে হয় যে আমরা দুনিয়ার সব বাদ দিয়ে আমাদের অন্তর বিগলিত হয়। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেন সেখানকার কেরাতগুলো, ইমাম সাহেবরা এত ইমাম, মানে এমন অনেক ইমাম রয়েছে অনেক কান্নাকাটি করে, তারা বোঝে যে কি পড়তেছি। আর আমরা তো নামাজে পড়ে হিসাব করি যে কি হলো আজকের অবস্থা। না, আপনি অন্তত নামাজে যে দোয়াগুলো পড়বেন, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে প্রিয় ভাই, নামাজে যে দোয়াগুলো আমরা পড়ি সেই দোয়াগুলো কি জানবেন? জানবেন তো ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ বলবে না, এখন শিখবেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজের যে লাজ্জা, নামাজের লাজ্জা, যে নামাজের স্বাদ, ইবাদতের যে মজা, সেটা পাবেন। নামাজ পড়ে মজা নাই, কারণ কি পড়ছে আর কি বলছে আর আল্লাহ যে উত্তর দিচ্ছেন সেগুলো কিছুই জানে না। সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি? সুবহান রাব্বিয়াল আযীম, আমি, হ্যাঁ, আল্লাহ সবচেয়ে মহান। সুবহান রাব্বিয়াল, সেজদায় গিয়ে অর্থ কি? দেখছেন, এই অনুবাদ করবে না। সব আল্লাহ কোথায় রয়েছেন? উপরে রয়েছেন। এখন অনুবাদ করে কি আল্লাহ সমুন্নত। হ্যাঁ, এখন যখন আপনি অনুভব করবেন তখন আপনার মনে আপনার অন্তর কেঁপে উঠবে যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি, আমি কি পড়ছি। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার এই যে বিশাল আরশ, কুরসির চেয়ে হাজার কোটি কোটি তুলনা ছাড়া বড়, এই আরশের ছায়া হবে। এবং 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই আরশের ছায়ায় স্থান দিবেন। আরশ এত বড় হওয়া সত্ত্বেও এই 7 শ্রেণীর মানুষ ছাড়া বাকিদের ভাগ্যে আল্লাহ তাআলা আরশের ছায়ার পাওয়ার নসিব ভাগ্যে জুটবে না।
আল্লাহ তো এই আরশ এত বিশাল হওয়া সত্ত্বেও এই আরশের ছায়া পাওয়ার ভাগ্য তাদের নসিবে জুটবে না। প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, আমি সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি। আপনি দেখেন দুনিয়াতে যেটা বললাম যে সূর্য আমাদের থেকে 15 কোটি প্লাস দূরত্বে, তারপরে যদি 47 ডিগ্রি হয়, যারা সৌদি আরবে গিয়েছেন হজ করতে না, সেই সময় যে তাপ, মসজিদ এসি, হোটেল এসি, তারপর একটু রাস্তা হেঁটে যাবে, অবস্থা অন্যরকম হয়ে যায়। তো 47-50 ডিগ্রিতে এই অবস্থা। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী মিকদাদ থেকে বর্ণিত, সূর্য চলে আসবে কামিল শব্দ আসছে, কেউ বলেছেন 1 মাইল, কেউ বলেছেন সুরমার দানির ভিতরে যে সুরমার কি ঢুকানো হয়, কাঠি, সেই কাঠি সমপরিমাণ দূরত্বে সূর্য চলে আসবে। 15 কোটি হলে এই অবস্থা, এত কাছে চলে আসবে, কি অবস্থা হবে সেই দিন মানুষেরা। আল্লাহ বলেছেন রক্ত পুঁজের মধ্যে হাবুডুবু খাবে, যার পাপ যত বেশি তার কষ্ট তত বেশি হবে। কারো রক্ত পুঁজ হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আপনারা অনেকবার শুনেছেন মানুষেরা পাগল পড়া হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে মানুষেরা আল্লাহকে ভয় করো, কিয়ামতের প্রকম্প মহা কঠিন। ইয়াউমা তারাউনা কুল্লা মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিন দুগ্ধ পানকারী মহিলা মা ভুলে যাবে তার সন্তানকে, এবং মহিলার কখন গর্ভপাত হয়ে যাবে টেরই পাবে না। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর হে রাসূল, আপনি মানুষকে দেখবেন মানুষরা পাগল প্রায় হয়ে গেছে। মানুষেরা যাবে আদম আলাইহিস সালামের কাছে, তিনি পারবেন না, নূহ আলাইহিস সালাম, এভাবে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি সরাসরি সুপারিশ করবেন? করবেন না। কোথায় যাবেন? সেজদায়, আলহামদুলিল্লাহ, সেজদায় পড়ে যাবেন। কত যুগ, কত সময় কাল পার হয়ে যাবে। সেখানে গিয়ে আল্লাহ তাআলা নবীকে কিছু নাম শিক্ষা দিবেন, যে নাম দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এই জন্য আল্লাহ তাআলার নাম কয়টি? 100 প্লাস। আর কোনো মত নেই? 99 আছে, কিন্তু মানে এখানে আচ্ছা, হানাফি একটা মত দিলেন, শাফি একটা মত দিয়েছেন, আর দুটা মত বাকি থাকলো, মালিকি হাম্বলি বলেন। হ্যাঁ, এটা মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আকীদা, অগণিত। যে হাদিসে আসছে যে 99টি নাম, সেটার ফজিলত হলো মান আহসাহা দাখালাল জান্নাহ। সহিহ বুখারীর হাদিস, যে আল্লাহ তাআলার নাম রয়েছে 100টি, একটি বাদ দিয়ে 99টি। যে 99টি নাম যে ভালোভাবে সংরক্ষণ করবে, সে অনুযায়ী ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। তার মানে এই নয় যে আল্লাহ তাআলার নাম কতটি সীমাবদ্ধ, 99টি। অন্য হাদিসে আসছে, লম্বা হয়ে যাবে, যে সেই দোয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়বে, এই জন্য হিসনুল মুসলিম কিনতে বলেছি, বিপদে পড়ে বলবে আল্লাহুম্মা ইন্নী আবদুক, তারপরে কি ইবনু আবদিক, ইবনু আমাতিক, বলেন মাশাআল্লাহ, নাসিয়াতি বিয়াদিক, মাদিল ফিয়া হুকমুক, আদলুন ফিয়া কদাউক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তা'সারতা ফি ইলমিল গায়বি ইনদাক। আল্লাহ, আমি আপনার নামের মাধ্যমে চাচ্ছি, যে নাম কেউ জানে না, আপনার কাছে আপনি গোপন রেখেছেন। তার মানে কি নাম কি 99 সীমাবদ্ধ না বেশি? অনেক বেশি। এবং সেই নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু, তা আপনারা জানেন, আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়া শাফি তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট সুপারিশ করতে পারবেন না, কিন্তু কেউ কেউ সেখানে জাহাজ নিয়ে হাজির হবে। আমার মাথায় তো এটাই ধরে না, ওখানে কি পানি পেয়েছেন, আপনি নদী পেয়েছেন বরিশালের, যে আপনি জাহাজ চালাবেন? ওখানে তো আগুন, যদি আপনার জাহাজ ওই পিতলের গলে যাবে, লোহার হলেও গলে যাবে, জং ধরে যাবে। আপনি কি ওখানে পদ্মা নদী পেয়েছেন নাকি যেখানে জাহাজ চালাবেন আপনি ওখানে গিয়ে? এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ডাইরেক্ট সুপারিশ করতে পারবেন না, সেজদায় পড়ে যাবেন, কত কাল চলে যাবে। সেই বিভীষিক অবস্থায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা এই যে কোনো এক প্রকার হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় তো অর্ধেক শেষ হয়ে গিয়েছে। প্রথম হচ্ছে ইমামুন আদিলুন, যারা হলো ন্যায়পরায়ণ শাসক, যারা প্রজাদেরকে দুই চোখে দেখে না, যে আমার দলের ভিন্ন দলের এভাবে দেখে না,
বিচার করে সমানভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাসকরা 3 শ্রেণীর। এক শ্রেণীর যারা পক্ষপাতিত্ব করে না, হক জানে, হক অনুযায়ী বিচার করে জান্নাতে যাবে। হক জানে, বিচার করে ভিন্ন, জাহান্নামে যাবে। হক জানে না, আন্দাজে বিচার করে, এরাও জাহান্নামে যাবে। এজন্য শাসকদের জন্য, জজ যারা, তাদের জন্য দায়িত্ব হলো হককে জানা, হক জেনে বিচার করা যতটুকু তার সম্ভব রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া নাম শুনেছেন? বেদাতীদের জম, ওনার নামই শুনতে পারে না। মক্কা মদিনার খুতবাগুলো শুনবেন, প্রায় খুতবায় তারা বলেন ওয়াকালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ওয়াকালা শাইখ নাসিরউদ্দিন আলবানী, এগুলো তারা বলে। আমাদের খুতবাগুলো এভাবে হওয়া দরকার। তো তিনি বলেছেন যে যদি কোনো দেশে জালেম শাসক থাকে, সেই শাসক যদি প্রজাদের 2 চোখে দেখে, আল্লাহ তাআলা সেই দেশের বরকত এবং রহমত নষ্ট করে দেবেন। সেই শাসক যদিও মুসলিম হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন, আর যদি কোনো দেশে কাফের শাসক থাকে, কাফের, কিন্তু প্রজাদের মধ্যে সকলকে এক চোখে দেখে, সেই দেশে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করবেন, যদিও শাসক কাফের হয়। অনেক কাফের দেখে দেশের না কত সুখ শান্তি আছে, কারণ তাদের দেশে অনেক ক্ষেত্রে এই দিক থেকে, যদি তারা কাফের, চিরস্থায়ী জাহান্নামী, অবশ্যই এই দিক থেকে তারা প্রজাদের এক চোখে দেখে। তো যিনি হবেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক, তিনি সেই আরশের ছায়ায় স্থান পাবেন। আলেমগণ এর ভিতরে যোগ দিয়েছেন, যিনি পরিবারের কর্তা হবেন, পরিবারের যিনি প্রধান হবেন, তিনি যখন তার সন্তানদেরকে, তার অধীনস্থদেরকে এক চোখে দেখবেন, মেয়েকে বেশি দিবেন না, ছেলেকে কম দিবেন না, উল্টাটাই বেশি করে, ছেলেকে বেশি দেয়, মেয়ের কোনো খবর নাই, বলছে বিয়ে শাদী দিয়েছি, অনেক খরচ হয়েছে মা, আর কিছু দিতে পারবো না। তা আপনি ওনাকে বিয়ে শাদী দিয়েছেন, ছেলেকে লেখাপড়া করার নাই, এগুলো অজুহাত। এরপরে ভাতিজা হয়তো জমির কিছু ভাগ পাবে, সন্তান নাই, একটা মেয়ে আছে, এই জন্যই মৃত্যুর আগে বিসমিল্লাহ বলে সব লিখে দিয়েছে মেয়ের নামে। তো যিনি পরিবারের প্রধান, তিনি যদি তার অধীনস্থদের মাঝে ন্যায় প্রণত করেন, তাহলে আলেমগণ বলেছেন ইনিও ন্যায়পরায়ণ শাসকের কাতারে মিলিত হবেন, এবং তিনিও ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সেই আরশের ছায়ায় স্থান পাবেন। আপনারা কি কিয়ামতের ভয়াবহতা বুঝতে পেরেছেন? সেখানে জাহাজ কোনো কাজ হবে, লঞ্চ কাজ হবে, জান্নাতের টিকিট বিক্রি কোনো কাজ হবে না। জান্নাতের টিকিট বিক্রির ক্ষেত্রে আমরা যে আকীদা পোষণ করি, আমাদের আকীদা স্পষ্ট। এই কথাগুলো বলা অনেক কঠিন। আমি ভাষণটাকে সেদিন বলেছি, তো বললাম যে শিখা অনির্বাণ যে আছে, এটা শিরকি কারবার। হ্যাঁ, সেখানে আপনার 24 ঘন্টা নাকি ওই কি জ্বলে, আগুন জ্বলে, আবার ওখানে গিয়ে ফুলও দেয়। কম দিক আগুন, ফুলটা করবে কি, কাজ কি আগুনের? যদি বিশ্বাস কেউ করে যে এই ফুল দিয়ে আগুন আমার ভালো মন্দ কিছু করবে, মুশরিক, নামাজ কোনো কাজ হবে না। তা আমাকে একজন প্রশ্ন করছে, আমরা প্রশ্ন আছে বলেন, তো বলছে যে ওই মসজিদ যে আছে ক্যান্টনমেন্টে, ওই ইমাম কি কম জানে? এই কথা যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমরা একই কথায় আসবে, তাহারে কি কম জানে, অমুকটাকে কম জানে। কম তো কেউ জানে না। আপনি দেখবেন কোরআন সুন্নায় কি এসেছে, কোরআন সুন্নায় কি এসেছে। এজন্য বলেছি যে কিয়ামতের দিন এগুলো কোনো কাজ আসবে না। শহীদদের সম্পর্কে আমাদের আকীদা অবস্থান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতি বলে গিয়েছেন, তারা জান্নাতি। এক হাদিসে 10 জন আসছে, আশারে মুবাশশিরের নাম শুনেছেন, আরো আসছে বেলালের কথা আসছে, ওকাশ বিন মিহসানের কথা আসছে, আরো সাহাবাদের কথা আসছে, আব্দুল্লাহ বিন সালামের কথা আসছে, আরো সাহাবাদের কথা আসছে, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, তারা জান্নাতি। এবং দুনিয়াতে যত শহীদ হয়েছে এবং হবে, সর্বশ্রেষ্ঠ শহীদকে আমির হামজা নাম শোনেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আমির হামজা। আর কবর কোথায়? বগুড়া, মদিনায়, উহুদে। আপনি জান নাই? উহুদে গোরস্থানে ঘেরাও করা আছে কাঁচ দিয়ে ঘেরাও করে, তো রক্ষা নেই। কিছু মানুষরা, হ্যাঁ দেখেছেন আলহামদুলিল্লাহ, কিছু মানুষ এই কাঁচের মানে ওখান থেকে মাটি নিয়ে আসে, মাহফিলে বিক্রি করে, বাকি গোরস্থানের মাটি নিয়ে যান, অনেক বরকত হবে। ওখানে উহুদের গোরস্থানটা যাতে ডিস্টার্ব না হয়, কাঁচ দিয়ে ঘেরাও করে রাখছে। তা আমাদের তো বুদ্ধি কম নেই আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার আমরা, অনেক বেশি বুঝি। এক যে কাঁচটা মানে ভেঙে ফেলেছে, একটু ছিদ্র করছে, করে লাঠি পাওয়া যায়, ফোল্ডিং লাঠি, লাঠির মাথায় চামচ বাঁধে, চামচ বেঁধে লাঠিটা সুইচ টিপ দেয়,
বড় হয়ে যায়, ভেতর থেকে মাটি টাড়িয়ে চলে আসে, কারণ ওই মাটি বিশাল কিছু কাজ দিবে। আকীদা এই বিশ্বাস আমাদের। তো শ্রেষ্ঠ আমাদের না, মানে তাদের বলছি, যারা বিশ্বাস করে তাদের, বেদাতীদের বিশ্বাস। তো শ্রেষ্ঠ শহীদ হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামে সৌদি আরবে বা মদিনায় কয়টা পিলার আছে? শহীদ মিনার, শহীদে হামজা, এরকম আছে। অন্যায় কি বেদাত বলতে হবে। কোন আলেমরা কেন শহীদ মিনারে কোনোদিনও যায় না? কোন আলেমরা কেন ওই সাভারে কি বলেছেন না, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার ভয় আছে, যায় না? আপনি থাকবেন আলেমদের সাথে, হক্কানি আলেমদের সাথে, সবার সাথে না। আমরা কিছু হুজুর আছে সেখানে মিলাদও পড়ে। শহীদ মিনারকে এমন পবিত্র জায়গায় মনে করা হয় যে মসজিদে জুতা পায়ে গিয়ে নামাজ পড়া যায়, শহীদ মিনারে খালি পায়ে উঠতে হয়। জানেন কিনা আপনারা? এই বিষয়গুলো আপনাকে ভাঙতে হবে দার্সের মাধ্যমে। মানুষকে বুঝাতে হবে বেদাত শিরককে অন্তত ঘৃণা করতে হবে। এবং এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ভিত্তি কয়টি? ইসলামের রুকন কয়টি? ইমানের, কালেমার কোন রকম এমনি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যাকে এখন জানছেন। কালেমার হলো দুইটা রকম। একটা হলো লা ইলাহা নাফি, মানে যত বাতিল আছে এই বাতিল থেকে আপনাকে সম্পর্ক ছেদ করতে হবে। ইল্লাল্লাহ, এবং একমাত্র ইবাদত সাব্যস্ত করতে হবে কার জন্য? আপনি ইবাদত করেন, আমার মন্দিরে যান, ইবাদত করেন, মন্দিরে গিয়ে আবার দিকে মাফলার করেন, এই করেন, বিন্দু মাত্র যদি মহব্বত থাকে মূর্তির প্রতি, তাহলে ওই লা ইলাহা কোনো কাজ দেবে না। আপনাকে দুটা রুকুনই পালন করতে হবে। লা ইলাহা, সকল বাতিলকে বাতিল মনে করতে হবে, আর একমাত্র হক মনে করতে কাকে? আল্লাহকে। এজন্যই কথা তো আসলে লম্বা হয়ে গেছে অনেক। এজন্যই লা ইলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি? আমাদের নিকট আকীদা তাওহীদ কয় প্রকার বলেন? আলহামদুলিল্লাহ, এগুলো হলো আসল জ্ঞান। এগুলো মাহফিলে বলে মানুষ শুনবে, বলছে কি বলে এগুলো, কোনো কিচ্ছা নেই, কাহিনী নেই, হাসায় না, নাচায় না, এ করেন, এগুলো কি হলো? আমাদের নিকট আকীদা কয় প্রকার? তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। একইভাবে তাওহীদ 3 প্রকার তাহিরিদের কাছে, সুফিদের কাছে। প্রথম প্রকার, অনেকে মনে করছে নাম বলছেন কেন, শেখ সালেহ ফাওজান নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ কি আলেম। একজন আমাকে বলছেন, আজকে বলেছেন, মানে আমার এলাকাতে ফোন দিয়েছেন, বলছেন যে বিশ্বের মধ্যে নাকি সর্বশ্রেষ্ঠ আলেম ডক্টর অমুক নাম ধরে বলছেন। ইন্না লিল্লাহ, কি বললেন? বলছে না, মক্কা মদিনার আলেম ওনার কাছে ফেল। কেন? বলছে মাহফিল যখন কয় লাখ লাখ কোটি কোটি মানুষ হয়, হতে পারে। তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম কাকে বললাম? শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ জীবিত আছেন, আমরা তার দার্সে বসেছি। তিনি বলেছেন বেদাতীদের নাম ধরে বলে দেওয়া একটা দায়িত্ব এবং আমানত। আলেমদের দায়িত্ব এবং আমানত হল বেদাতীদের নাম ধরে বলা, মানুষকে সতর্ক করা। তো তাদের নিকটে তাওহীদ কয় প্রকার? সুফিদের নিকটে 1 প্রকার তাওহীদ হলো তাওহীদে আম্মা। এজন্য এই দার্সগুলোতে খাতা কলম নিয়ে আসতে হবে। কি নিয়ে আসবেন? আমি ভাষণটাই খাতা কলম নিয়ে বসাই, যতটুকু পারেন লিখতে হবে আপনাকে। তো প্রথম তাওহীদে কি বললাম? আম্মা, সাধারণ তাওহীদ। সাধারণ তাওহীদ হলো নবী রাসূলদের তাওহীদ, তাদের কথা। সাধারণ তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটুক বলে সাধারণ তাওহীদ তাদের নিকটে। 2 নম্বর তাওহীদ হলো তাওহীদে খাসসা, শুধু ইল্লাল্লাহ বলা। এটা যারা বিভিন্ন পীরের মুরিদ হয়েছে এরাই কাজ করবে, তাওহীদে খাসসা। 3 নম্বর তাওহীদে খাসসা খাসসা, মানে বিশেষ বিশেষ তাওহীদ, সেটা হলো পীরদের তাওহীদ। এরা হলো হু হু করবে, উল্টো উল্টো করে যাবে। আর দেখেছেন কিনা জিকির করতে করতে মানে পীর সাহেব সব উল্টো করে যায়, এমন মহব্বত চলে আসে, মাইক নেই, পীর নেই, সব নিচে পড়ে আছে, মাইক পড়ে আছে এখানে। আপনাকে মসজিদ নববীতে দাঁড় শুনেছেন, দেখেছেন? বলেন তো কোন 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 দাস যে ব্যক্তি শুনেছে কোন শায়েখ কি উল্টো পড়ে গেছে? শায়েখ উল্টো পড়ে গেছে, উনি উল্টো পড়ে গেছে, এরকম হয়েছে? বেদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দেন নাই। হাদিসে এসেছে সাহাবাগণ এমন ভাবে থাকতেন যেন তাদের মাথার উপর কি ছিল? পাখি বসে থাকতো, একদম নড়তেন না। এখন মসজিদ নববীর দার্স হয়, কেউ তো লাভ দিয়ে মসজিদ নববীর পিলারে উঠে গেছে, শায়েখ আমি এখানে চলে আসছি, কেউ বাসার আগায় উঠে গেছে, এরকম হয়েছে। বেদাতীদের কাজ এগুলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা
ইল্লাল্লাহ। এরা বলছে না এত বলার সময় আছে, শুধু ইল্লাল্লাহ বলবো না, হু হু করবো শুধু। কিতাবুত তাওহীদটা পড়বেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি ওয়া আদউক, আমাকে একটা জিকির শিক্ষা দিন যে জিকিরতে আপনাকে আমি ডাকবো। সংক্ষেপে বলছি। আল্লাহ বললেন, মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন যে 5 জন শ্রেষ্ঠ রাসূলের একজনকে মুসা আলাইহিস সালাম, যাদেরকে উলুল আজম মিনার রাসূল বলা হয়, তো উনি বলেছেন যে আল্লাহ এটা কোনো কথা, সবাই তো এটা বলে, আমাকে বিশেষ কিছু শিক্ষা দেন, আমি একটু বিশেষ রাসূল। আল্লাহ বলেছেন, ইয়া মুসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরুহুন্না ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, 7 আসমান এবং 7 জমিন এবং এদের অধিবাসী যারা আছে, আমাকে বাদ দিয়ে সবাই যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, মুসা তুমি জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। আল্লাহ কি বলেছিলেন, মুসা তুমি বিশ্বের রাসূল, তুমি শুধু হু হু করো, কোনো সমস্যা নাই বলেছিলেন নাকি পুরোটুক শিক্ষা দিয়েছেন? এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ এই পুরোটুক বলা সারা মুসলিম নন। কালেমার রোকন, তাওহীদের রোকন কয়টি বললাম? 2টি, নাফি এবং ইসবাত। লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটুক বলতে হবে। ইল্লাল্লাহ বললো মুশরিক, হু হু বললো মুশরিক। জিকির পুরোটুক করতে হবে, একটাকে বাদ দিয়ে অন্যটি হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন। সেখানে বলছিলাম যে শহীদদের ব্যাপারে, তো আমির হামজাকে আমরা বলি সাইয়্যিদুশ শুহাদা, তিনি শ্রেষ্ঠ শহীদ, কিন্তু তার নামে কি কোনো পিলার আছে? দেখে আসেন, আমাদের দেশে পিলার হয়। আমাদের দেশে তো শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতু, এটাও হয়, মানে হিন্দু হলেও শহীদ, দেশের জন্য মারা গেলেই শহীদ। এবং লেখছে এখন যে শহীদ আবু সাইদ সড়ক, এটা বললে আবার মনে করবে যে আমি অন্য কিছু করি, না অন্য কিছু করি। আপনাকে আমি বলছি যে শহীদ আপনি তাকেই বলতে পারবেন যার সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় কি এসেছে, দলিল এসেছে। এছাড়া যে সমস্ত মানুষ দেশের জন্য, ইসলামের জন্য ভালো কাজে মারা গিয়েছেন, তাদের জন্য শহীদ হওয়ার দোয়া করতে পারেন। শহীদ হওয়ার কি করতে পারেন? দোয়া করতে পারেন। নাম ধরে বলতে পারবেন না আপনি শহীদ, নাম ধরে বললেন তো তাকে কোথায় দিয়ে দিলেন? একদম জান্নাতুল ফেরদৌসে গিয়ে সে আঙ্গুর খাচ্ছে, এই সার্টিফিকেট আপনি দিয়ে দিলেন না, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আপনি বলতে পারেন যে আবু সাইদকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, দোয়া করতে পারেন। নির্দিষ্ট ভাবে কোনো মানুষকে এই দায়িত্ব আপনাকে দেয় না। ঠিক তেমনি ভাবে মক্কার ইমামও যদি হন, নাম কি? শেখ আব্দুর রহমান আস-সুদাইস, আর অনেকগুলো আছেন, তাকে কি আপনি বলতে পারবেন যে একদম জান্নাতি একজন মানুষ? বলতে পারবেন? এই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে? আমরা তো একজন বক্তব্য শুনলাম যে জিন্দা ওলি বলে একজন। এই কথাগুলো আমরা কেন বলি? আকীদার সাথে সাংঘর্ষিক। আপনাদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই, কিন্তু আকীদা বিষয়ে যখন দূরত্ব হয় তখন বলতে হবে, আপনি বুঝবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ জানো না তোমাদের শেষ অবস্থায় কোন অবস্থায় কার মৃত্যু হবে। যেহেতু তোমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল থাকার দোয়া করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত। তিনি বলতেন, তিনি নবী এবং রাসূল, আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলো প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে এই দোয়া আপনাকে করতে হবে বলেছিলাম। এজন্যই আমাদের শহীদদের সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস, যাদের ব্যাপারে হাদিস এসেছে তারা শহীদ, যাদের ব্যাপারে কোরআন সুন্নাহ দলিল নাই তাদের ব্যাপারে আপনি দোয়া করতে পারেন। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শহীদ আপনি বলতে পারেন না। এটা সৌদি আরবের লেখা নেই শহীদ আমির হামজা স্বরূপ, লেখা আছে তরিক আমির হামজা, বা তরিক সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন, এজন্য তার নাম শহীদ আছে, অন্য কারো সম্পর্কে এটা লেখা নেই। তো এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ করে যারা এই উম্মতের এক প্রকার, যারা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, এরা জান্নাতে যাবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছেন, কবর না মাজার, এই মাজারটা কোত্থেকে আসলো? হ্যাঁ, কবরকে কবরই বলবেন, কবরকে কবরই বলবেন। আর রিয়াজুল জান্নাত কোনটা, রওজা কোনটা বলেন তো? রওজা কি নামাজ পড়েছেন? হ্যাঁ, রিয়াজুল জান্নাত যেটা সেটা রওজা, ওটা খাটা দিছে কোন জায়গায়?
কবরে, যেইভাবে বাকি গোরস্থান কোন জায়গায়, মদিনায়, ওখানে লাগাই দিয়েছে জান্নাতুল বাকি। এই লোকগুলো এমন বেকুব, এটা বোঝেও না যে মুনাফিকদের সর্দারের নাম কি, আব্দুল্লাহ বিন উবাই, তার কবর কোথায়, বাকিতে। যা সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নালিল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিক সর্দার জাহান্নামের তলদেশে থাকবে। তাকে আপনি বললেন জান্নাতুল বাকি, মানে এখানে যারা মরে গেছে বাস সবাই জান্নাতুল, এগুলো বলা যাবে না। তো রওজাকে রওজা বলবেন, যেটা রিয়াজুল জান্নাত সেটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কবর বলবেন। সেখানে কবরের সামনে একটা আয়াত লেখা আছে এবং রিয়াজুল জান্নাত সাইটে একটি হাদিস লেখা আছে, সেটা আমি শেষে বলবো ইনশাআল্লাহ। প্রথম বললাম ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবন কালকে কাটায় আল্লাহ তাআলার ইবাদতে। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং রহমত লাগবে। এজন্য চেষ্টা করবেন যৌবন কালটা যেন পড়াশোনায় কাটে, পড়াশোনার মধ্যে থাকবেন। কোন পড়াশোনা? দিন পড়াশোনা। আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পড়তে বলছে সেটা পড়বেন। দুনিয়া শিখতে নিষেধ নাই, কিন্তু দিনের বেসিক মূল জ্ঞান শেখার পরে, দিনের মূল জ্ঞান আপনাকে শিখতে হবে। এরপর দুনিয়া আপনি অর্জন করেন, কোনো সমস্যা নেই। যারা যুবক রয়েছেন অবশ্যই এই সমস্ত যারা, এদেরকে আমাদের দেশে বলা হয় যে এরা হলো মডেল। এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা, সেই এরা যে কত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এরা আবার কোনো জায়গায় গেলে ভিড় পড়ে যায়। মানে আমাদের ইমান এত বেশি, কোনো জায়গায় আসলে দেখার জন্য একদম পাগল হয়ে যায় যে কি জান্নাতে একটা মানুষ এসে দেখে আসে। মনে রাখবেন অন্তরের ভালোবাসা, এটাও কিন্তু হিসাব হবে। আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, ভালোবাসাটা হবে কার জন্য? তোমাকে দেখতে গেছেন কার ভালোবাসায়? শয়তানের ভালোবাসা, শয়তানের ভালোবাসায়। এই জন্য ওদেরকে আইডল মানবেন না। আপনার আইডল হবে মুসআব বিন উমাইর, যার কবর ওই উহুদে। আপনার আইডল হবে আমির হামজা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি আরবের শ্রেষ্ঠ ধনী ছিলেন এবং তিনি যখন সেন্ট ব্যবহার করতেন, মানুষের দূর থেকে বুঝতো যে মুসআব বিন উমাইর আসছে। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, জীর্ণ শীর্ণ কাপড়ে আসলেন মদিনায়। আমি সংক্ষেপে বলছি, যখন মারা গেলেন তখন তাকে কাফন দেওয়া হবে, কাপড় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন, বললেন তোমরা মুসআব বিন উমাইরকে যতটুকু কাপড় রয়েছে তার মাথাটা ঢেকে দাও এবং তার পায়ে তোমরা ইস্কির ঘাস দিয়ে ঢেকে দিয়ে তাকে তোমরা দাফন দিয়ে দাও। এরা আমাদের আইডল। এরা আপনার আইডল আম্মার বিন ইয়াসির, তারা ইসলামের জন্য কি করেছে? আপনি কাদের পিছে ঘোরেন যারা আপনি দুনিয়াও নষ্ট করবে, পরকালও নষ্ট করবে। যুবক, যেই যুবক আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন থাকে, এই যুবকরা পরকালে আল্লাহ তাআলার আরশে স্থান পাবে। যারা যুবক আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই কাতারে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার আমি পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি শুধু। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর লটকানো থাকে মসজিদের সাথে, জাযাকাল্লাহু খায়র, মসজিদের সাথে লটকানো থাকে, যে কখন আজান হবে আমি মসজিদে যাব, সালাত আদায় করব। আপনাদের এরকম তৃপ্তি লাগে কিনা? সালাতের মধ্যে যে মানসিক শান্তি পাওয়া যায়, এটা কোনো জায়গায় পাওয়া যায় না। আপনি একটু চিন্তা করে দেখেন, একাকী যখন নামাজ পড়বেন, রাতের শেষ ভাগে সেজদায় গিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে কাঁদবেন, আল্লাহর নিকটে কাঁদবেন, দেখবেন যে আপনার দুনিয়াকে একদম তুচ্ছ মনে হবে। এই জন্যই জুমার দিন আমরা এই সূরাটা পড়ি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু পরকালের জীবন হলো উত্তম এবং চিরস্থায়ী। এটা আপনি অনুভব করবেন। যেই সূরাগুলো সালাতে পড়ে, এগুলো অর্থ জানার চেষ্টা করবেন, এবং সালাতে যে প্রশান্তি পাওয়া যায়, কোথাও এই প্রশান্তি পাওয়া যায় না। নামাজগুলো আপনি মসজিদ আদায় করার চেষ্টা করবেন, যে মসজিদ বেদাত মুক্ত মসজিদ, এমন মসজিদকে বেছে নেবেন, সেখানে নামাজ আদায় করবেন। বেদাত ইমামের পেছনে সালাত আদায় করবেন না। আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আমার প্রতিবেশীরা কোথায়? তখন ফেরেশতারা বলবে, এটা কোনো কথা? আমরা সারা জীবন আপনার পাশে থাকলাম সব সময়, আপনার প্রতিবেশী কারা? আল্লাহ বলবেন, যারা সালাত আদায় করতো মসজিদে, এরাই হলো আমার প্রতিবেশী। তাদেরকে ডাকো এবং তাদের জন্য আমি আমার সন্তুষ্টকে আবশ্যক করলাম, তাদের উপরে আমি কখনোই রাগান্বিত হব না। এই জন্য আপনার সম্ভব হলে আপনি মসজিদকেই আঁকড়ে ধরবেন, মসজিদের সাথেই আপনি থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন মসজিদে। আমাদের মসজিদগুলোতে আসলে ইলমি হালাকা নাই, কোরআনের আসন নাই, কোরআন রাখবে সেই জায়গাটাও নাই।
অনেক কিছু করে, কিন্তু এগুলোর কোনো দাঁড়স নেই। তো এগুলো হলো একটা বই পড়বেন, আল কাউলুল বালিগ ফি তাহযীর আন জামাআতিত তাবলীগ। তাবলীগ জামাত সম্পর্কে সতর্ক করে সৌদি আরবের একজন শায়েখ বই লিখেছেন, চমৎকার একটা বই লিখেছেন, সেই বইটি পড়বেন ইনশাআল্লাহ। আমি আজকে খুতবা বলেছি, অনেক কথা বলা কঠিন, কিন্তু কিছু কথা বলতেই হবে। যে আপনার অমুসলিমরা, কাফেররা, মুশরিকরা ইসলামে বা আরবি মাস কয়টি বলেন তো? 12টি। ইংরেজি মাস কয়টি? 12টি। তো এই মাসগুলোর মধ্যে 4টি মাস হারাম, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসে মক্কার মুশরিকরা যুদ্ধ বিগ্রহ করতো না, এবং মারামারি করার প্রয়োজন হলে মক্কার হুদুদে হারাম যে সীমানা রয়েছে সেই সীমানার বাইরে গিয়ে যুদ্ধ করত। আর আমাদের যারা বলছেন যে আমরাই হলাম একদম শ্রেষ্ঠ মানুষ, বায়তুল মুকাররমে কার গায়ে কত শক্তি, এই শক্তি নিয়ে কেউ জুতা দিয়ে মারছে, কেউ আপনি জুতার বক্স দিয়ে মারছে, কেউ তোমার কেরাতে স্টাইল করে মারছে। ওখানে শক্তি প্রদর্শন, আমি অমুক গ্রুপের, আমি অমুক গ্রুপের। আপনি গ্রুপের পরে আপনি কোন প্রকারের মুসলমান সেটা আগে আপনি চিন্তা করেন। যে ঘর কার ঘর? আল্লাহর ঘর, সেখানে আপনি মারামারি করছেন, আল্লাহর ঘরে সম্মান নষ্ট করছেন, আর আপনি বলছেন আমি অমুক গ্রুপের। আপনি কোন প্রকারের মুসলমান সেটাকে চিন্তা করেন। যেই কাজ মক্কার মুশরিকরা কোনোদিনও করে নাই। মক্কার মুশরিকরা কোনোদিন মসজিদে মারামারি করে নাই, কাবার চত্বরে মারামারি করে নাই, কাবা ঘরকে তারা নির্মাণ করেছে হালাল টাকা পর্যন্ত দিয়ে, সেখানে মারামারি করে না। আপনি মসজিদে গিয়ে আপনার যত কেরাতি স্টাইল সেখানে গিয়ে আপনি মারামারি করছেন। নিজেকে চিন্তা করুন, আপনি মানে কোন কিসের তাবলীগ করছেন আর মানুষকে কি শিখাচ্ছেন। চতুর্থ হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাই আফতারাক আলাই। এটা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এই কাজটা অন্তত করবেন। ওই দুই ব্যক্তি আল্লাহ তাআলার আরশে ছায়া স্থান পাবে যেদিন আল্লাহর আরশে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেই দুই ব্যক্তি একজন অন্যজনকে ভালোবাসে আল্লাহর জন্য। এটা সহজ না? অনেক সহজ। মসজিদ নববীতে দার্স দেন, অনেকে আপনারা চিনবেন, এখন একমাত্র বাংলাদেশি, এই সুযোগ আগেও কেউ পায় নাই, আগে হয়তো ছিল না। তো আমরা একসাথেই পড়াশোনা করেছি, একসাথেই ফারেক হয়েছি, মদিনাতেও একসাথে থেকেছি। উনি পিএইচডি করছেন, আমি এমফিল করে চলে আসছি। আমি নাম বললাম না, নাম বলাটা সমীচীন না। আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এবং উনিও বলেছেন যে শেখ আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনাদের এখানে যারা দার্স করে, যাদেরকে আপনারা এলেম কালাম শেখেন, তাদের কি আল্লাহর জন্য ভালোবাসতে পারবেন না? আল্লাহর জন্য ভালোবাসতে কি চা খাওয়াতে হবে? কিচ্ছু লাগবে না, অন্তরের মহব্বতটা লাগবে, শায়েখদের লাগবে না। আপনারা যারা এখানে এসেছেন পরস্পরকে ভালোবাসতে পারেন না? অত্যন্ত সহজ একটি বিষয়, কিন্তু ফজিলত অনেক বিশাল, যে দুই জনই আপনারা আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবেন। একজন আমার প্রশ্ন করছে যে আমি যদি কোনো বোনকে মহব্বত করি, দিনী বোনকে মহব্বত করি, তা আমরা দুইজন আরশের ছায়ায় স্থান পাবো কিনা? এটা কি হবে? দিনী বোন বলতে কোনো কথা নেই, এগুলো শয়তানি চক্রান্ত, এগুলো করবেন না। বরং আপনি আপনার মাকে মহব্বত করবেন, আপনার বাবাকে মহব্বত করবেন, স্ত্রীকে মহব্বত করবেন, সন্তানদের মহব্বত করবেন, এবং দিনী একজন ভাইকে নেবেন যার সাথে আপনার মহব্বত থাকবে। এবং সেই মহব্বত শুধুমাত্র কার জন্য হবে? দেখতে অনেক সুন্দর, মোহাম্মদ টাকা হাওলাত দিবে, বা আমার চেয়ারম্যান সাহেব আমার কাজটা উদ্ধার করে দেবে, দুনিয়াবি কোনো বিষয় থাকলে ওই ফজিলত পাবেন না। ওই মহব্বতটা শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আজকে একজনকে বাসায় করে নেবেন, নিয়ে এটি বলবেন। এক সাহাবী আসলেন, এসে বলছে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে? সেই বুখারীর হাদিস। বলছে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাজা আদাততা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলছে মা আদাতু লিকাসিরি সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, আমার বেশি সালাতও নাই, বেশি দান খরচ করি না, তবে একটা কাজ করি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন আনতা মা'a মান আহবাবতা, সাহাবী তুমি জেনে রাখো তুমি তার সাথে পরকালে থাকবে যাকে তুমি ভালোবাসো।
সাহাবী বলছেন, আনাস বিন মালিক বলছেন, এই হাদিস যখন আমরা শুনলাম মনে হচ্ছিল আজকে আমাদের নিকট ঈদের দিন। এত খুশি হয়েছি আমরা যে আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসি, সব কিছুতে ভালোবাসি, তাহলে তো আমাদের হাসর নাসর তার সাথী হোক। এই জন্য এটা বড় ফজিলতের বিষয়, বড় ফজিলতের বিষয়। আপনি যাকে ভালোবাসবেন, এটা হাদিসও এসেছে, আপনি তাকে জানিয়ে দিবেন যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তিনি আপনার জন্য দোয়া করবেন। অন্তত এই 7 প্রকারের ভিতরে যে কোনো প্রকার কষ্ট হয়, আপনার কাছে আমার উদাত্ত অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, এই প্রকার অবশ্যই হবেন যে পরস্পরকে কি করা, আল্লাহর জন্য ভালোবাসা। যারা এখানে এসেছেন তারা চেষ্টা করবেন আরেকজন ভাইকে নিয়ে আসার জন্য। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ কি এখানেই শেষ হয়ে যাবে নাকি? চেষ্টা করবেন। যদি আমাদের বন্দির ব্যবস্থা আছে কিনা জানি না, আপনার সন্তানকে নিয়ে আসবেন। আছে? আলহামদুলিল্লাহ। এখানে অনেক মাশাআল্লাহ, আমি অনেকে বললাম যে আপনার সামনে এসে বসেন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, শিক্ষিত পার্সন আছেন, তারপরেও আপনার এখানে আলহামদুলিল্লাহ আপনারা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। তো অবশ্যই একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন সামনে থেকে ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই দার্স আপনাদের সবারই প্রচার, যে ফেসবুক বলেন আরো যা কিছু আছে, প্রচার করবেন। কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। একজন মানুষে যদি আসে, এটা আপনার জন্য সাদকায়ে জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দার্সকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। ৫ম নাম্বার, আসলে সময় 1 মিনিট মনে হয় আছে, আর আমি 5টা মিনিট চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মহিলা, যেই মহিলা অনেক সুন্দরী, যেই মেয়ে অনেক সুন্দরী, বংশ বড় বংশের, সেই মহিলা, যেই মেয়ে যখন কোনো পুরুষকে ডাকে আর সেই পুরুষ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতের হুর, যারা, যদি হাদিসে এসেছে, একবার থুতু ফেলে পুরো দুনিয়া আলোকিত হবে। আর দুনিয়ার একটা মহিলাকে নিয়ে আসেন, যে থুতু যদি আপনার গায়ে ফেলে কি অবস্থা হবে? আপনার পুরো শরীরকে আলোকিত হবে না গন্ধ হয়ে যাবে? আলোকিত হবে। এরপর জান্নাতের মেয়েদের ওড়না, হাদিসে এসেছে খেমার, যদি দুনিয়াতে দেওয়া হয়। আচ্ছা, প্রশ্ন উত্তর আমার মনে হয় শায়েখরা করবেন না। আচ্ছা, আমি 2টা ইনশাআল্লাহ দেবো, আপনারা আর প্রশ্ন দেন না। আমাদের যেহেতু তারা যারা আসেন তারা বাংলাদেশের প্রথম সারির আলেম, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের চয়নটা খুব সুন্দর হয়েছে। আমরা তারা না থাকলে ঠেকা কামাকে চালাই, যাই হোক, আমি শুধু 2টাই দেবো, শায়েখরা দিবেন সামনে উত্তর। তো সেই চিন্তা আপনি করবেন যে জান্নাতের হুর আমার জন্য অপেক্ষা করছে, আমি জান্নাতে যাব। আমার আসল জান্নাত দুনিয়া নয়। দুনিয়ার এই সমস্ত মেয়েদের দিকে আপনি কেন তাকান? যারা তাকালে আপনার কোনো উপকার নেই, শুধু কি আছে? ক্ষতি আছে। আপনি যেমন করবেন আপনার দুনিয়া তো তেমন পাবেন, পরকালে সেটাই রয়েছে আপনার জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার যে উম্মত তার মুখের এবং লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আপনি একটু কষ্ট করুন, যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে ঈমান বাঁচানো অনেক কঠিন, কিন্তু সম্ভব। আমি রমজানে যে কথাটি খুতবাতেও বলি, এখন কঠিন হলো, রমজানে আগে প্রস্তুতি নিয়ে থাকবেন। রমজান মাসে আমি বাসা, মসজিদ, চাকরি এছাড়া কোনো দিকে যাবো না। রমজানে চা খাওয়ার দোকানে গিয়ে আমি করবো না, আমি মুসলিম। রমজানে বন্ধুদের সাথে আড্ডা আমি দেবো না, আমি মুসলিম। আমি জান্নাত চাই। হুররা জান্নাত সাজায় আমার জন্য গান গাচ্ছে রমজান মাসে। এজন্য যে মেয়ে হোক, যত সুন্দর হোক, এবং যারা আজকে মিডিয়াতে আছে, এদেরকে মনে করবে এটা অন্তরে বিশ্বাস রাখতে হবে। খারাপ মহিলা এই অন্তরে বিশ্বাস না আসলে আমার অন্তর সমস্যা আছে, যে দেখতে খুব সুন্দর লাগে বা এই সেই, তার অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সে মনে করা যাবে না, বরং মনে করতে হবে এরা খারাপ মহিলা, এটাই বিশ্বাস রাখতে হবে। এগুলো বলাটাও কঠিন। এই অন্তত বিশ্বাস নিয়ে যেই মহিলা আপনাকে ডাকুক, আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এটা যদি বলতে পারেন আপনি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরশের স্থান পাবেন। এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আসছে, অনেকগুলো ঘটনা এখানে নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হলো, নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি যখন তাকে জুলেখা প্রস্তাব দিল, তো তিনি কি বলেছিলেন? রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ, জুলেখা যেদিকে আমাকে ডাকছে তার সে হাজারো গুণে আমার কাছে ভালো আমার জেলখানায় যাওয়া। তিনি তার বাড়িতে লালিত পালিত হয়েছেন,
তার বাড়িতে থেকে তিনি ইমানের সর্বোচ্চ দেখিয়ে দিয়েছেন যে জেলখানা আমার কাছে প্রিয়। আপনি তো সেই নবীরা আমাদের নবী, আমরা তাদের অনুসারী, আমাদের ভিতরে ইমানটা কেন আসে না? আমরা কেন এই সমস্ত যারা ফালতু মহিলা তাদের দিকে তাকায়, তাদের পিছে পিছে ঘুরি, তাদের জিনিসগুলো দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, যেখানে যায় সেখানে ভিড় পড়ে যায়। তার মানে বোঝা যাবে, আমাদের এক ভাই বলেছেন, তারা হলো এই ভালোবাসা কার জন্য? হ্যাঁ, শয়তানের জন্য গিয়েছেন। ভালোবাসায় শিরিক, ভালোবাসায় শিরিক আছে, ভয়ে শিরিক আছে। এই শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে এবং এই সমস্ত অপকর্ম থেকে বাঁচতে হবে যদি আপনি পরকালে সেই কঠিন আযাব থেকে বাঁচতে চান। আল্লাহ আমাদেরকে সকলকে সেই কঠিন আযাব থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে দান করে। এজন্য বলা হয় যে গোপন দান আল্লাহর আরশের ছায়ায় স্থান, একটা কথা আছে। তো আপনি যখন মসজিদে টাকা দিচ্ছেন তখন প্যাকেট করে দিয়ে দেন বা বুঝে দিয়ে দেন, কেউ জানলো না। 5 টাকা দিয়ে বাড়ি গিয়ে বলেছে যে স্ত্রী জানো কি, যে আমি আজকে মসজিদে 100 টাকা দিয়ে আসছি, বিরাট আমি চৌধুরী একটা কাজ করেছি। এই কাজ করবেন না। একটা আমল থাকবে শুধু বাইনাকা ওয়া বাইনাল্লাহ, শুধু আপনার মাঝে এবং কার মাঝে? আল্লাহর মাঝে। দুনিয়ার কেউ জানবে না। একটা মনে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একটা দান আপনি ফকিরকে করবেন, কোনোদিনও কাউকে বলবেন না, কোনোদিনও কাউকে বলবেন না। আমি কোথাও লম্বা হয়ে গিয়েছে, আর কিছু সময়। আমরা যখন মদিনায় কিছুদিন পেয়েছি, তো কিছু শায়েখদের দেখেছি তারা দরজায় গিয়ে শব্দ করতে হবে, শব্দ করে দরজা যখন আমরা খুলতাম, তো টাকার একটা ব্যাগ রেখে উনি নাই, এইভাবে মুখ একদম ঢাকা। আমরা জানলাম না টাকাটা কে দিল, ভোটের জন্য দিয়ে আছে, একটা ভোট পাবো, আমি চিনি না তো আমরা। এইভাবে কিছু দান করার চেষ্টা করবেন যেটা শুধু আপনি জানবেন। এজন্য মসজিদের দান বক্স গুলো খুব সুন্দর আপনার গোপন দান করার জন্য। ইসলামিক সেন্টার যেরকম ব্যবস্থা থাকে, ওই ব্যবস্থা রাখতে পারেন আপনারা। এটা বক্স এখানে রাখবেন যে গোপন দান, সেখানে ভাইরা হয়তো কাগজে মুড়ে দিয়ে যাবে, কেউ জানবে না, কয় টাকা কেউ জানবে না, আপনিও জানবেন না। যখন খুলবেন তখন দেখা যাবে এতগুলো টাকা জমা হয়ে গেছে। একটা ব্যবস্থা আপনারা রাখতে পারেন। এই দান সেটা হতে পারে 5 টাকা, অঙ্কটা বড় বিষয় না। আপনারা জানেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তিনি কি নিয়ে এসেছিলেন? অর্ধেক সম্পদ নিয়ে এসেছিলেন, এনে বলেছিলেন যে আজকে আমি ফার্স্ট। আবু বকর কি করেছিলেন রাদিয়াল্লাহু আনহু? সব নিয়ে এসে আল্লাহ রাসূল বললেন যে কি আবু বকর বাড়িতে কি? তিনি বললেন যে এই কথা, যে আমি বাড়িতে কিচ্ছু না, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবু বকর এজন্য হয়েছে, এজন্য আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু আনহু। আমার তো আমি খুতবাতে দোয়া করি মাঝে মাঝে, আল্লাহ, এটা যারা খুতবা শোনেন বাড়ি ধারাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আমাদের হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দেন। আমার তো খুবই আশা সেই নবীকে দেখার, আমার তো খুবই আশা সেই নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার। আমাদের তো খুবই আশা হওয়া দরকার সাহাবাদেরকে, যাদেরকে আল্লাহ চয়ন করেছেন, তাদেরকে দেখার। তো আপনি টাকা অল্প হতে পারে, কিন্তু সেটি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেটি দার্সে হতে পারে, মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, ফকির মিসকিন হতে পারে, কিন্তু শর্ত একটি, শুধু জানবেন কে? আল্লাহ। আপনি বাড়ি থেকে আপনার স্ত্রীকে বলবেন না এত টাকা দিয়েছি, না। এই আমলটা করার চেষ্টা করবেন আজ থেকেই, চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে 10 টাকা হলেও, 10 টাকা বলতে 10 টাকাই না, আপনার সামর্থ্য যতটুকু আছে এটা শুধু দিবেন। আপনি জানবেন আর কে জানবে? আল্লাহ। এমন যদি করতে পারেন, হাদিসে যেটি আসছে যে ডান হাত দান করবে, কে জানবে না? এইভাবে আসছে, বাম হাত জানবে না। এইভাবে দান করবেন যে একদম গোপনে, এই ব্যক্তি পরকালে আল্লাহ তাআলার আরশে ছায়ায় স্থান পাবে। সর্বশেষ, সময় কিছুটা পার হয়ে গেছে, আমি দুঃখিত। সর্বশেষ, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যেই ব্যক্তি একা একই কান্না করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই আমলটি করবেন। আমাদের আকীদা পরিশুদ্ধ, আলহামদুলিল্লাহ। আমি তো এটা খুব অন্তরে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন বিধায় এই সঠিক দিন আমাদেরকে দিয়েছেন। অনেক মুফতির নাই, অনেক আলেমের নাই যে বিশ্বাস, যে সহি আকীদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিয়েছেন। একটা কাজ করবেন, সেটি হলো সপ্তম শ্রেণীর যে সপ্তম যে মানে 7 শ্রেণীর মানুষের সপ্তম প্রকার যারা আল্লাহ তাআলা আরশে ছায়ায় স্থান পাবে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিরালায় একা একই কান্না করে আল্লাহর ভয়ে। আমরা মদিনায় দেখছি অনেক শায়েখদের বাসায় যারা নিয়ে যেতেন, বাসার এক কর্নারে কাপড় দেওয়া আছে,
কাপড় দেওয়া আছে, তারা সেখানে রাত্রে তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, একা একা ইবাদত করেন, যেটা বাসার অন্য কেউ জানে না। আপনার স্ত্রীর সামনে আপনার কান্না করতে লজ্জা হয়, স্ত্রী বলবে কি এতদিন আমাকে এত জ্বালায়া এখন খুব ভালো হয়ে গেছে, এত কষ্ট আমাকে দিয়া, টাকা পয়সা কিচ্ছু দেয় না, কিপ্টেম করে, বকাঝকি করে, এখন খুব আল্লাহ হয়ে গেছে, বিরাট সুফি সাজা গেছে, এখন বলতে পারে। তো এমন কাজ করবে